ঠিক, কিন্তু সবসময় লাঠি চমকাবো এটা ঠিক নয়। অতএব লাঠির সমাধে লাঠি এবং মহব্বতের সমাধে মহব্বত, চুমুর জায়গাতে চুমু, চরের জায়গাতে চর। অতএব আমাকে সবটা দিক লক্ষ্য রেখে আমাকে কি করতে হবে, আমার অধীনস্থে যারা আছে তাদের সঙ্গে এইরকম আচরণ আমাকে করতে হবে। এমন আচরণ হয় আগেকার যুগে আপনার মানুষ ক্রয় বিক্রয় হতো, গোলাম বাজার বিক্রি হতো, তাদের সঙ্গে যে ব্যবহার হতো, ইসলাম আসলো, আসার পরে এই সমস্ত হুকুম বিধান সমাজের মধ্যে যখন প্রয়োগ হলো, ওই সমস্ত গোলামগুলো নিষ্কৃতি পেল। আপনি দেখেন একটা ডক্টর জাকির নায়েকের একটা বই আছে জান্নাতি কুড়ি রমণী, বইটা আছে বাংলাতে। সেখানে 7 জনের নাম নিয়েছে যে প্রথমে কারা কারা ইসলাম গ্রহণ করেছে। তার মধ্যে একটার নাম হচ্ছে একই পরিবার থেকে 3 জন, আম্মার, ইয়াসির, তার বাবা এবং ছেলে, এবং ওই পরিবার থেকে সুমাইয়া। তাহলে এরা নরম, সব দিক দিয়ে নরম, আর্থিক ভাবেও মানসিক ভাবেও অন্য জায়গা থেকে এসে এরা কি করেছিল, ইসলাম প্রথমে গ্রহণ করেছিল। তাহলে চারিদিকে তো থই থই করছে অমুসলিম, কাফের, বেঈমান। অতএব তাদের সঙ্গে যে ব্যবহারটা হয়েছিল যেটা সহ্য করার মতো কথা নয়। আপনারা জানেন ইতিহাসে যে ইসলামের প্রথম শহীদা, মানে যেই নারীটা প্রথম শহীদ হয়েছিল এই পরিবার থেকে, সেটা হচ্ছে আপনার সুমাইয়া। তাহলে এইরকম কষ্ট তাদেরকে সহ্য করতে হয়েছিল। সাথের মধ্যে আরেকজন আছে, তার নাম হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফ্রিকা থেকে এসেছিলেন মদিনার বুকে, এবং গোলামত্ব জীবন কাটিয়ে বেশিরভাগটা তাকে পৃথিবী থেকে যেতে হয়েছিল। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেসেঞ্জার হিসেবে সমাজে যখন মেসেজটা যখন প্রয়োগ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই মেসেজ যখন প্রয়োগ করলেন সমাজে, হযরত বেলাল তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তাহলে তিনি তো হচ্ছেন একজন গোলাম। এই গোলামটা অধীনস্থ ছিল উমাইয়া তাকে পিটতে শুরু করলো। এইগুলো প্রত্যেকেরই একটা ধারণাতে আছে। দা মেসেজ সিনেমা যে আপনার বের হয়েছে, এতে ইতিহাসটা অনেকটাই চকচকে মনে হয় ব্রেনে এবং ব্রেনে বসে। এটা দেখতেই হবে বা ওটা সম্পূর্ণ বিশ্বাসই করতে হবে। যে সমস্ত ছবিগুলো দেওয়া হয়েছে, যেমন 4 জন খলিফার ছবি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দিতে পারিনি, অনুকরণ করতে পারিনি, এটা করতে গেলে একটা দ্বন্দ্ব বাঁধবে। কিন্তু যাই হোক, সাইডে যে সমস্ত আপনার ইতিহাসকে সামনে রেখে রেখে যে আপনার মানে রোলগুলো আপনার নিয়ে আসা হয়েছে, তাতে অনেকটাই চকচক হয় বলে ইতিহাসগুলো। আপনারা অনেকেই অবগত আছেন তাদের প্রতি যে কি মানে ব্যবহার হয়েছে এই সমস্ত মানে গোলামদের উপরে। ইসলাম এসে কি বললো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বার্তা দিলেন, ওয়াইসানুন ইলাল মামলুক, সহজভাবে যদি মরতে চাও, জান্নাতে যদি যেতে চাও, তাহলে পরে তোমার অধীনস্থে যে সমস্ত গোলামগুলো আছে, তোমার অধীনস্থে যে সমস্ত লেবারগুলো আছে, তোমার অধীনস্থে তোমার ফ্যামিলিতে যে সমস্ত ফ্যামিলি মেম্বারগুলো আছে, তাদের সঙ্গে তোমাকে কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এটা ইসলামের বার্তা। যাই হোক, এইভাবে আজাদ হয়েছিলেন। তো গোলামদের সাথে আমার অধীনস্থে যে সমস্ত লোকগুলো আছে তাদের সঙ্গে আমাকে কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। 3টা কথা যে বললাম, এই 3টা কথা, ভালো আচরণ, ভালো আচরণ, ভালো আচরণ। একটা লোক এমন চড়ায় উঠছে, ভ্যান টানছে, মাল মালিক এমন ভাবে দিয়ে দিয়েছে যে এই মালটাকে নিয়ে নিতে হবে, তার একার পক্ষে সম্ভব হচ্ছে না। আপনি হয়তো বাইক নিয়ে যাচ্ছেন বা সাইকেল নিয়ে যাচ্ছি, উচিত হবে কি নেমে গিয়ে তার ভ্যানের পাশাটাকে ঠেলে দিয়ে তাকে সাহায্য করাটা। এর নাম হচ্ছে রিফকুন বিসাইদ, অন্তর লোকে কি করা, সহযোগিতা করা। তাহলে এখানে একটা আচরণ, সব চরিত্রের কথা ফুটে উঠছে। বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার, সাফকাতুল আলাল ওয়ালিদাইন, এটাও একটা চরিত্রের ব্যাপার। এবং অধীনস্থ যে সমস্ত গোলাম এবং দাসগুলো আছে, লেবারগুলো আছে, তাদের সঙ্গে যে ভালো ব্যবহার, এটাও একটা চরিত্রের ব্যাপার। অতএব চরিত্রের একটা বড় গুরুত্ব আছে। চরিত্রটা কেমন? একটা ধরেন আপনার ডাম্পার, যার এত ওজন, এই যানবাহনটার এত ওজন, এই গাড়িটা, অথচ সে সম্পূর্ণ আপনার ভর করে হাওয়ার উপরে।
টিউবের ভিতরে যে হাওয়াটা আছে, এই হাওয়াটা আপনার রাস্তা খোঁজার চেষ্টা করে না? অবশ্যই সব সময় 24 ঘন্টা তার একটা কাজ যে আমি এই বন্ধ টিউবের মধ্যে আমি থাকতে পারবো না, অতএব আমি বাইরে বেরিয়ে যাব। সব সময় চেষ্টা করছে রাস্তা খোঁজার। একটা ছোট্ট কাঁটা, সরু কাঁটা যখন ঢুকে যায় তখন ফ্লস করে হাওয়াটা বেরিয়ে যায়। একটা মানুষের জীবন জিন্দেগি 70 বছর 80 বছরের জিন্দেগি একটা মানুষের চরিত্রের উপরে ভর করে আছে। অতএব 70 বছর এই যে টায়ারটা, লম্বা টায়ারটা, এই যে টিউবটা সব সময় মানে কি করছে আপনার মানে ছিদ্র খোঁজার চেষ্টা করছে। এর মধ্যে আছে কি চরিত্র, এই চরিত্রটা সব সময় মানে ছিদ্র খোঁজার আপনার চেষ্টা করছে যে কখন আমি এর কাছ থেকে আমি পালাবো। আপনি দেখেন একটা মানুষের চরিত্র নিয়ে সমাজে কমেন্ট হয়, ছেলেটার বয়স এখন 10 বা তার আগে 7 8, এই ছেলেটা ভালো না মন্দ, চরিত্র ভালো না খারাপ, কমেন্ট হয় না। কিন্তু যখন আপনার শরীয়ত ধরেন তার 10 থেকে নিয়ে 15 20 25 30 এইরকম তার 20-25 বছরে যখন চলে আসে, তাহলে ওই ছেলেটা সমাজে একটা চোখের নজরে আসে। তাহলে যারা দুষ্কৃতী এবং যারা মানে আপনার যে যেরকম মিজাজের লোক, যার যেরকম পেশা, ওই লোকগুলো তখন কি করে তার দিকে টানার চেষ্টা করে। যেমন ধরেন যে মন করাতে একটা ছেলে আছে, ছেলেটা রাত সত্যি খুব প্রখর, কথা বলতে পারে গুছিয়ে সাজিয়ে, কথা বলে তখন কাউকে তাওকা করে না, এবং কথা যে তাকে বলতে হবে তাকে যদি বলি যে 8 ঘন্টা কথা বলতে হবে, সেই লোকটা এই কথাটা বলবে না ছেলেটা যে আমাকে আগে জানালে ভালো হতো, আমি মুখস্থ করতাম। এইরকম একটা বাক পটুত্ব একটা যুবক ছেলে, ওই ছেলেটাকে এবার আপনার আমি ধরেন যে আমি কি করি রাজনীতি করি, আমি তখন তাকাচ্ছি তার দিকে, ছেলেটাকে যদি আমি